সুপ্রভাত। কুকস অ্যান্ড আদার ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকেও চলে এলাম ক্যামেরায়, কিন্তু সকালবেলা উঠেই রান্নাঘরে হুটুর মুটুর আওয়াজ। কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, এসে দেখি কি কাণ্ড হচ্ছে দেখুন। তা যাই হোক, দেখাবো তো বটেই, সারাদিনের যা ঘটনা সবই দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে আমার চ্যানেলের ভিউজ হচ্ছে না, কেউ দেখছে না। কেন দেখছে না জানি না। সবাই তো রান্না দেখায়, তার দৈনন্দিন কর্মক্রিয়া দেখায়। আমি এর আগেও বলেছি যে আমি এগুলো দেখাই এই কারণেই যে সারাদিন আমি কিভাবে থাকি। আমার বয়স অনুযায়ী আমি একটা ফ্ল্যাটে আমার স্ত্রীকে নিয়ে আছি, আমি কিভাবে থাকি না থাকি এগুলো আমি বলেছি। সেইটাই দেখানো যে আমি এইভাবে থেকে ভালো আছি, এইটাই। এইবার যদি কেউ দেখে একটু লাইক করেন, একটু সাবস্ক্রাইব করেন, একটু শেয়ার করে দেন, আমার একটু ভালো লাগবে, দেখাবার আগ্রহ বাড়বে। একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে টোরে লাইক টাইক করে দিন। ভিউজ তো একদম হচ্ছে না, ভিউজ নেমে গেছে। ভিউজ উঠেছিল প্রচুর, কিন্তু এখন দেখছি একদম হচ্ছে না। আসলে ভাবছে কি যে রোজই তো একঘেয়ে দেখাচ্ছে, আসলে একঘেয়ে নয়। এটা চলতি সংসারের, সবার সংসারে এই নিয়মটাই, একঘেয়ে। তার মধ্যে থেকে কিভাবে আছি কিভাবে না আছি এইটা। তাই যাই হোক, দেখুন কি হচ্ছে সকালবেলা। এখন বলছি আজকে কি রান্না করছি দেখো, এই দিয়ে ভাত খাবে আজকে। দেখি কি রান্না করছো। থালায় তো এক গাদা মশলা সাজিয়েছো। কি কি দেখি? শুকনো লঙ্কা, ধনে, মৌরি, 5 ফোড়ন, মেথি, সর্ষে, জোয়ান, কাঁচা লঙ্কা চেরা। ওরে সর্বনাশ, কি হবে? এদিকে কড়া চেপেছে গ্যাসের ওপরে, ওদিকে সিল পড়ে গেছে। কিন্তু দক্ষযোগ্য হবে মনে হচ্ছে। ও কখন কাটলে, কখন শুকালে, কখন কি করলে? শুকনো লঙ্কা কড়ার মধ্যে ফেলা হলো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু আগে ভেজে দিই। আচ্ছা, এবার দিলাম ধনে। হলো, ধনেটা একটু ভেজে নিয়ে তারপরে এগুলো দেবো। ভাজো। আম তেল করবো, আম তেল। আম তেল হবে? হ্যাঁ, মশলাটা ভেজে নিয়ে মশলাটা তারপরে দেবো। এটা একটু লাগবে না? লাগবে না? না, লঙ্কা ভাজছো না? লঙ্কা দিয়ে করতে হবে, তেলে না দিলে অত গন্ধ বেরোবে না। আচ্ছা, এবার মৌরি, মৌরি, 5 ফোড়ন, মেথি আর সর্ষে। মেথি, সর্ষে। এত মশলা লাগে আম তেলে? জোয়ান, জোয়ান, শুকনো লঙ্কাটা পরে, কাঁচা লঙ্কা পরে দেবো তেলে। আচ্ছা, এটা শুকনো কড়াই প্রথমে ভেজে নিতে হবে, তাই তো? ভেজে গুঁড়িয়ে নেবো, এটাকে ঘোরাতে হবে। এইটা আম তেলের মশলা। না, আমি সেদিনকে আম নিয়ে এলাম, তুমি কেটে নুন হলুদ মাখালে, আমি ভাবছি হয়তো আচার ফাচার বানাবে না কি করবে। তুমি যে আম তেল করবে তাতে জানি না। আচার করেছি একটু। আচার করেছো? গুড় দিয়ে, যেটা গুড় দিয়ে। এর আগেও একবার বানিয়েছিলে আচার টাইপের, চাটনির মতো করে খেলাম কদিন। ওটা ঝোল ঝোল ভাতের পাতে খাওয়া। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাগুলো ভাজা কমপ্লিট। এইবার এগুলো ঢেলে নিল, নিয়ে এগুলোকে বেটে পাউডারের মতো করবে। পাউডার না, গোটা গোটা থাকবে। ও গোটা গোটা থাকবে? হ্যাঁ। ও এমনি ইয়ে করবে না, ওটাকে বাটবে না? হ্যাঁ, গুঁড়াবো, গুঁড়িয়ে
আদা গুঁড়া করবো। আধা গুঁড়ো। ওই তেলটা দাও তো। কড়াই তেল দিচ্ছ? হ্যাঁ, জ্বালাবে না? তেল গরম করে দেবো, কাঁচা তেল দিই না তো। তেল পড়ছে, আম তেলের তেল, সরিষার তৈল। 250 হয়ে গেছে বলো? 250? হ্যাঁ, মোটামুটি হয়েছে। সরিষার তৈল, কি তেল বলবো না, কোনো কোম্পানির বিজ্ঞাপন করব না, তবে ভালো তেল, তেলটা ভালো। তেলটা গরম হোক। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে দিয়ে দিল 5 ফোড়ন, আর দিয়ে দিল এর মধ্যে কাঁচা লঙ্কা। দেবে পরে নাকি এখনই দেবে? না, এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে। বাস, তেল তৈরি, আম তেলের তেল। আর এই যে নুন হলুদ মাখানো আমগুলো রয়েছে, আর শিলে মশলা রাখা আছে। ঠান্ডা হোক। এদিকে মশলাগুলোকে একটু আধা গোড়ানো করতে হবে, হালকা করে। এদিকে তেলটা ঠান্ডা হচ্ছে, আর এইদিকে হরলিক্সের শিশিতে নুন হলুদ মাখানো আমগুলো পোড়া হচ্ছে। একদম ভর্তি ভর্তি হয়ে গেল তো। 1 শিশি হবে, সেইভাবেই তো দিয়েছি। তেল ঢুকবে কোথায়? ও তেল ভেসে উঠবে সব। হরলিক্সের শিশির ভেতরে মোটামুটি আমগুলোকে ঢুকিয়ে দিল। ওদিকে মশলাও আধা পোড়ানো হয়ে গেছে, তেল এদিকে ঠান্ডা হচ্ছে। এইবার এই মশলাগুলোকে এই শিশির মধ্যে দিয়ে দিল। একটু একটু করে সব মশলা দিয়ে দিল। এবার এর উপরে তেলটা ঢালা অপেক্ষা, তাই তো? তেলটা ঠান্ডা হলে ওর মধ্যে ঢেলে দেবে। তেল তো ঠান্ডা হয়ে গেছে। এইবার এর ভেতরে দিচ্ছে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা একটু ভাজা, এর মধ্যে পড়ছে শিশিতে। এগুলো তেলে মজে গেলে পরে খেতে যা লাগবে। এইবার ঢেলে দিল পাঁচ ফোড়ন মিশ্রিত সর্ষের তেল ঠান্ডা করে আস্তে আস্তে ঢেলে দিচ্ছে। ভরে যাবে না তো? মাপ আছে অবশ্য, বড় পাত্রে দিতে হবে তাহলে। বাহ, একদম সুন্দর তো, একদম ঠিক ঠিক মাপে তোমার। মাপ বুঝলে কি করে? এত বছর ধরে করছি। তা ঠিক, আজকে তুমি দেখাচ্ছি তাই। হ্যাঁ, অবশ্য ঠিক, প্রতি বছরই তো একটু একটু হয়। বাহ, এইবার এটাকে মাঝে মাঝে একটু রোদ দিতে হবে না? রোদ্দুরে না দিলেও অসুবিধা নেই। তাহলে একটু রোদ খাইয়ে খাইয়ে রাখলে জিনিসটা একটা বছর তো থাকবে। কমপ্লিট। আরো তেল দিতে হবে কিনা তুলে দেখো। মশলা চলে আসবে তবে।
তেল দিতে হলে তো কি পরে আবার গরম করে একটু মশলা দিয়ে তেল ঢেলে দেওয়া, তাই তো? মশলা লাগবে না, একটু তেল গরম করে দিলেই হবে। দেবে পরে। আর আম তেল হওয়ার আগে এদিকে আবার একটা গুড় দিয়ে আমের আচার বানিয়ে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে মশলা একই, ওটা তেল গরম করে কাঁচা আমে ঢালা হয়েছে, আর এটা গুড় দিয়ে আমকে জাল দেওয়া হয়েছে, দিয়ে একই মশলা পড়েছে। এটা হ্যাঁ গুড় দেওয়া বলে কালো হয়েছে, গুড় দেওয়া বলে কালো হয়েছে। আখের গুড়েরই তো ভালো হয় গো আচার, খুব সুন্দর হয়েছে। তাহলে আম তেল আচার সকালবেলা কমপ্লিট। আজকে শনিবারের খাবার। আচ্ছা, বাজারে যেতে হচ্ছে। সকালবেলা চোখ খুলতে না খুলতেই গিন্নি ওদিকে আচার আম তেল শুরু করে দিয়েছে। এখন আজকে তো শনিবার, নিরামিষ। তা আমি বললাম একটু তেঁতো আর একটু ঝোল করো। তা তেঁতো করবে কি উচ্ছে নেই, একটু উচ্ছে, একটু স্যালাডের শশা ফশা এগুলো দরকার। তা যাই গিয়ে চট করে নিয়ে আসি, সামনেই তো বাজার, আর আজকে শনিবার নিরামিষ। 75 আর এদিকে 60 আর 30 90। কত করে শশা? শশা কত? না না, ওটা আমায় দাও। 500 দাও টমেটো। এটার মধ্যে দাও। হলো 70, উচ্ছে দাও 250। করলা করলা একটু দেখে দিও, ব্যাস হয়ে গেল। কত হলো? কত হলো? আমার কত হলো? 80 দাও। ক্যাপসিকাম দাও। বাজারে তো গেছিলাম একটু করলা আনতে, সঙ্গে উচ্ছে টুচ্ছেগুলো নিয়ে এলাম, এই সরি শশা টশাগুলো নিয়ে এলাম। স্যালাডের কিছু ছিল না, হালকা করে করলাম শনিবারের বাজার। এসে দেখি রান্নাঘরে কড়া চেপে গেছে। আজকে তো নিরামিষ, শনিবার, একটা অর্ডিনারি তরকারি হবে, তার সঙ্গে একটু ভাজাভুজি, ব্যাস। টক দই থাকবে, স্যালাড থাকবে। তা কড়া চেপে এখন এই কড়ার মধ্যে দিল সর্ষের তেল। একটা নিরামিষ ঝোল হোক, গায়ে মাখা হোক, একটা হবে, হোক, হতে থাক, দেখি কি হয়। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিল কালো জিরে, এর উপরে পড়লো আলুগুলো, সঙ্গে পড়লো সজনের ডাঁটা, প্রায় শেষের দিকে, এই মনে হয় শেষ। এরপরে নাচনি ডাঁটা খেতে হবে, নাচনি ডাঁটা, আর নাহলে রাঁচির চালানি ডাঁটা। এই মানে মোটামুটি শেষের দিকেই বাজারে। একটু নাড়াচাড়া করে ভাজা হোক। জিরে আছে, কাঁচা লঙ্কা আছে আর আদা একসঙ্গে বেটে নিলাম, দেখলেন। ভাজি হয়ে যাওয়ার পর জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আছে লঙ্কা আছে, বাস, আর কিছু পড়বে না, মশলা আর কিছু পড়বে না, তাই তো? আরো তাই হেভি গন্ধ বেরোচ্ছে তো, বাহ। নিরামিষ চলছে, একটু কাঁচা মশলার গন্ধ আসুক। বেশি ভাজলে এবার লঙ্কা না, বেশি ভাজতেও হবে না। কেউ আছে জিরে দিয়েই জল ঢেলে দেয়, জিরে কষে না। হয়ে গেছে কষানো হয়ে গেছে, লেগে যাচ্ছে। একটুখানি না ইয়ে হলে জিরের গন্ধটা লাগবে না, ওটাই তো ভালো লাগে, জিরের গন্ধটাই তো ভালো। জল পড়ে গেল, ঝোল যদি করো একটু জলটা বেশি দাও। এর মধ্যে কি নুন হলুদ পড়বে তো? হ্যাঁ, ছাড়া তরকারি।
এইবার দেওয়া হলো পরিমাপ মতো লবণ আর সঙ্গে হলুদ পরিমাপ মতো। ব্যাস, বেগুনটা পরে দেবো। বেগুন পরে ফুট উঠে যাওয়ার পর। আচ্ছা, চাপা দিয়ে রাখবো তো। একটু পরে বেগুন দেবো। কি অবস্থা, ফুটছে টকবক করে। এইবার না ওই মোটা মোটা না, ব্যাস ঝরে পড়ে গেল বেগুন। তাহলে আলু দিয়ে বেগুন দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ ঝোল হোক, গায়ে মাখা হোক, একটা হবে। তরকারি হয়ে গেছে, ঢাকনি খোলো, কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, বেগুন আমার চুপসে গেছে। হ্যাঁ, হালকা পাতলা ঝোল, বাহ ফার্স্ট ক্লাস। তরকারি ঢেলে নিল, ঝোল কমপ্লিট। এদিকে তো উচ্ছে ভাজাও কমপ্লিট, কিন্তু উচ্ছেগুলো এরকম এত বিউটিফুল লাগছে, কি ব্যাপার? বেসম আছে, পোস্ত আছে। বেসম পোস্ত মাখানো? হ্যাঁ। বাবারে, এই দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে গো, শুকনো শুকনো। তাহলে উচ্ছে ভাজাও শেষ, মানে মোটামুটি শনিবারের ছোট্টর ওপর দিয়ে রান্না বান্না শেষ, তাই তো? আমার রান্না হয়ে গেছে। তোমার রান্না হয়ে গেল, ঠিক আছে। খাওয়ার সময় তো দেখাই যাবে। সকাল সকাল রান্না বান্নার কাজ তো শেষ, অনেকগুলো ইস্ত্রি জমে গেছে। এবারে এগুলো ইস্ত্রিগুলো করার দরকার, সবই আমার জামা কাপড়, ইস্ত্রিগুলো করার দরকার, তাই ইস্ত্রিগুলো করে নিচ্ছি। এ সবে দুটো হয়েছে, এখনো কত পড়ে আছে। স্নান করে এসে দেখি ডাইনিং টেবিলে আমার থালি, নিরামিষ থালি রেডি। নিরামিষ থালি অর্থে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো নেই। নিরামিষ বলতে তো একবারে সে এটা খাবো না ওটা খাবো না তা তো না। তো যাই হোক, উচ্ছে ভাজি দেখলেন তো, তখন ভাজি হলো। পেঁপে সেদ্ধ আছে দুটুকরো, আর এখানে আছে নিরামিষ একটা ঝোল করলো, ডাঁটা আলু বেগুন দিয়ে, স্যালাড, টক দই। বাস, গরমে অনেক। বসে বললাম উচ্ছে দিয়ে একটু প্রথমে খেয়ে নিই, তেতোমুখ করে নিই। উচ্ছে যা ভেজেছে, মারাত্মক ভাজা। এক টুকরো উচ্ছে দিয়ে এক গরম ভাত। এটা অবশ্য উচ্ছে না, উচ্ছে অনেক তেতো, এটা করলা। উচ্ছে ভাজা দিয়ে খাওয়া শেষ হয়ে গেল। এবার এক টুকরো পেঁপে সিদ্ধ খেয়ে দেখি। মিষ্টি। ঝোলটা ঢেলে নিলাম, দেখি খেয়ে এবার কি বলছে ঝোল।
বেশ আরামদায়ক। তাহলে খাই, এখনো টক দই আছে, স্যালাড আছে, রোজের মতনই আর কি।